2025 সালে ভালোবাসা দিবসে মুক্তি পায় ময়না সিনেমাটি। 4 নায়ক ও 1 নায়িকার গল্প নিয়ে নির্মিত এই ছবিতে ময়না চরিত্রে অভিনয় করেন রাজরিপা। মুক্তির পরপরই সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য ঘিরে বিতর্ক শুরু হয়। বিশেষ করে একটি লিপ কিস ও বেড সিনের দৃশ্য নিয়ে দর্শকদের দ্বিধা দেখা দেয়। এসব বিতর্ক নিয়ে এক সাক্ষাৎকারে রাজরিপা বলেন, আমি ময়না চরিত্রের ভেতরে থেকেই কাজ করেছি। পরিচালককে বলেছিলাম অশ্লীল কিছু যেন না থাকে, ক্যারেক্টার অনুযায়ী যে অংশগুলো রাখা জরুরি শুধু সেগুলোই করেছে। তার ভাষায় এই দৃশ্যগুলো করেছে ময়না, আমি না। এই সাহসী উচ্চারণে হয়তো আলাদা করে চিনিয়ে দেয় নতুন প্রজন্মের অভিনেত্রী রাজরিপাকে, যিনি বিতর্কের ভেতর দিয়ে ঢালিউডে নিজের জায়গা করে নিতে চাইছেন। বাগেরহাট জেলার মংলা উপজেলায় জন্ম রাজরিপার। ছোটবেলায় খেলাধুলা, স্কাউটিং আর সাংস্কৃতিক চর্চার ভেতর দিয়েই বেড়ে উঠেছেন। জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন তিনি। খুলনার হয়ে অনূর্ধ্ব 18 বিভাগে চ্যাম্পিয়ন হন, কিন্তু এক সময় বুঝতে পারেন মনের টানটা অভিনয়ের দিকে। ব্যাডমিন্টনের সফল পথ ছেড়ে 2018 সালে ঢাকায় চলে আসেন স্বপ্নের পেছনে ছুটতে। শুরু হয় সংগ্রামের নতুন অধ্যায়। ঢাকায় এসে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন, কাজ শুরু করেন বিজ্ঞাপনে। প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ পান জাজ মাল্টিমিডিয়ার দহন ছবিতে, যদিও সেটা ছিল ছোট একটি চরিত্র। এরপর 2020 সালে তিনি বড় পর্দায় নামেন মুক্তি সিনেমায়। ইফতেখার চৌধুরীর পরিচালনায় নারী কেন্দ্রিক এই অ্যাকশন থ্রিলার ছবিতে তার চরিত্র ছিল একজন সাহসী সংগ্রামী তরুণী যে তীর ধনুক চালায়, মোটরসাইকেল চালায়, আবার লড়েও। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিং এর সময় দুর্ঘটনাও পড়েন তিনি, কিন্তু কাজ থামাননি। মুক্তির পর থেকেই রাজরিপা আলোচনায় চলে আসেন। সিনেমার পোস্টার ও ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক ও সমালোচকরা একজন নতুন ও সাহসী অভিনেত্রীর আবির্ভাব দেখেন। ওটিটি প্ল্যাটফর্মেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন রাজরিপা। ব্যাচেলার ইন ট্রিপ ও রক্ষা নামের ওয়েব কন্টেন্টে অভিনয় করেছেন। হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে নির্মিত 10,000 এবং আরো একটি এর উপর ভিত্তি করে নির্মিত ওয়েব ফিল্ম রক্ষাতে সাহসী অভিনয় করেছেন তিনি। বিজ্ঞাপনেও কাজ করেছেন রাজরিপা। সাকিব আল হাসানের সঙ্গে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে নারী ক্রিকেটার হিসেবে অংশ নেন। এরপর 2023 সালে একটি ফেস পাউডারের বিজ্ঞাপনে গ্ল্যামারাস লুকে হাজির হয়ে প্রশংসা কুড়ান। সেটি ছিল তার প্রথম বড় ধরনের গ্ল্যামার কাজ। নাটকেও তার পদচারণা শুরু হয়েছে। শিশির সর্দারের সঙ্গে মাইনুল হাসান খোকনের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে কাজ করেন। নাটকটি প্রচারে যাওয়ার পর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে রাজরিপা সবচেয়ে বেশি আলোচনায় আসেন 2023 সালের সেলিব্রিটি ক্রিকেট লিগ ঘিরে এক বিতর্কের ঘটনায়। মিরপুর ইনডোর স্টেডিয়ামে দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলায় উত্তেজনার মধ্যে রাজরিপা অভিযোগ করেন শরীফুল রাজ ও পরিচালক মোস্তফা কামাল রাজ তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক আক্রমণ করেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং রাজরিপা প্রথমবার সরাসরি মিডিয়ায় উঠে আসেন। ঘটনাটির পর পরিমণির বিরুদ্ধেও কিছু অভিযোগ আনেন। যদিও 2021 সালে পরিমণির মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি অংশ নিয়েছিলেন। 2023 সালের শেষ দিকে এক ফেসবুক স্ট্যাটাসে আবারও আলোচনায় আসেন তিনি। সেখানে একজন শিক্ষিত নায়িকাকে অশিক্ষিতের জামাই নিয়ে টানাটানি করার অভিযোগ তোলেন। অনেকে মনে করেন এটি শবনম বুবলীকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। সব বিতর্কের বাইরে রাজরিপা নিজেকে দেখতে চান একজন অভিনেত্রী হিসেবে, যিনি গল্পের প্রয়োজনে সাহসী চরিত্রেও কাজ করবেন, আবার শালীনতাকেও গুরুত্ব দেবেন। নিজেকে চিনিয়ে দিতে চান চরিত্র দিয়ে, খবরের শিরোনাম হয়ে নয়।